বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। কম্পিউটার হার্ডওয়্যারের পর্বে আজকে যেটা করাবো চিপসেট। চিপসেট কি তার কাকে বলা হয় এবং মাদারবোর্ডে সাধারণত কোন কোন চিপসেট দেখতে পাওয়া যায়, তাদের ফিচার্স এবং তাদের ফাংশান। এখানে যেমন দিয়েছি চিপসেট দেখতে পাচ্ছ। চিপসেটের আন্ডারে দুটো করাবো, নর্থ ব্রিজ আর সাউথ ব্রিজ। তো প্রথমে দেখা যাক চিপসেট বলতে আমরা কি বুঝি। চিপসেট is a group of electronic components in a computer or other electronic device that manages data flow between the processor, memory and other peripheral devices. তাহলে চিপসেট হচ্ছে একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্ট যেটা কিনা ডাটা ফ্লোতে সাহায্য করে। কাদের মধ্যে ডাটা ফ্লোতে সাহায্য করে না, প্রসেসর, মেমোরি এবং আদার কম্পিউটারের যে আদার পেরিফেরাল ডিভাইসেসগুলো আছে তাদের মধ্যে এই চিপসেট ডাটা ফ্লো করাতে সাহায্য করে, আদান প্রদান করতে সাহায্য করে। Chipset includes a set of interconnected chips that work together to control the system input, output, operation and memory access. চিপসেট যখন বলা হচ্ছে, একটা সেট, কোনো একটা সেট যখন আমরা বলি, তার মানে হচ্ছে সেখানে অনেক কটা চিপস আছে। সেই চিপসগুলো একটা অপরের সঙ্গে কানেক্টেড থাকে এবং কানেক্টেড থেকে একটা গ্রুপ হিসেবে একসঙ্গে কাজ করে। কি কাজ করে না, টু কন্ট্রোল দ্য সিস্টেম ইনপুট আউটপুট অপারেশান। সিস্টেমের ইনপুট আউটপুট অপারেশানটা কীভাবে হবে, কীরকমভাবে হবে, কখন কোনটা হবে, এরপরে কি হবে, এই পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে এবং অবশ্যই মেমোরিকে অ্যাক্সেস করে, কারণ মেমোরিতে তো অ্যাক্সেস করতেই হবে, মেমোরিকে ব্যবহার করতেই হবে। সেখানে তো ডাটাটা টেম্পোরারি অথবা পার্মানেন্টলি থাকবে, তো সেখানে তো অ্যাক্সেস করতেই হবে। তো এই হচ্ছে চিপসেট, এরকমভাবে কাজ করে। The chipset determines system speed, memory, capacity, and the types of devices that can be connected to it. চিপসেট কি নির্ধারণ করে, কি ডিটারমাইন করে না, সিস্টেমের স্পিড কীরকম হবে, মেমোরির ক্যাপাসিটি কীরকম হবে, কী টাইপের ডিভাইস কানেক্টেড থাকবে, এই সবগুলো চিপসেট টোটাল ডিটারমিন করে বা হ্যান্ডেল করে। আর ইন এ পার্সোনাল কম্পিউটার দ্য চিপসেট ইজ রেফার টু অ্যাজ মাদারবোর্ড চিপসেট। আমরা কথায় কথায় বলে থাকবি, যারা দেখবে হার্ডওয়্যারের কাজ করে বা রিপেয়ারিংয়ের কাজ করে, তারা বলে কোনো একটা চিপসেট খারাপ হলে তো মাদারবোর্ড চিপসেটটা খারাপ। তো এই যে টোটাল যে চিপসেটগুলো আছে সেইগুলোই তারা রেফার করে ওই রকম ল্যাঙ্গুয়েজে, মাদারবোর্ড চিপসেট। টু মেন চিপসেট ইন কম্পিউটার মাদারবোর্ড ইজ নর্থ ব্রিজ অ্যান্ড সাউথ ব্রিজ। দুটো মেন মাদারবোর্ডের চিপসেটে যেটা আমরা খুব পপুলার বা খুব সবসময় এটা শব্দগুলো আমরা পাবো, এই টার্মসটা পাবো, নর্থ ব্রিজ আর সাউথ ব্রিজ, এই দুটো মেন চিপসেট। নর্থ ব্রিজ কী হ্যান্ডেল করে না, নর্থ ব্রিজ হ্যান্ডেলস দ্য কানেকশন বিটুইন দ্য প্রসেসর অ্যান্ড দ্য হাই স্পিড কম্পোনেন্টস লাইক মেমোরি অ্যান্ড গ্রাফিক্স কার্ড। তাহলে নর্থ ব্রিজের সাউথ ব্রিজ যখন দুটো আলাদা আলাদা দেওয়া আছে, তাদের দুটো আলাদা আলাদা, তার মানে তাদের ডিপার্টমেন্ট ভাগ করা আছে। কে কোনটা করবে, কে কোনটা দেখবে, কে কোনটা কন্ট্রোল করবে, কে কোনটাকে ম্যানেজ করবে, সব আলাদা আলাদা করে প্রোগ্রামিং করে দায়িত্ব ভাগ করা আছে। তাহলে নর্থ ব্রিজের কাজ হচ্ছে প্রসেসরের সঙ্গে হাই স্পিড কম্পোনেন্ট মানে মেমোরি, গ্রাফিক্স কার্ড, এইসবের জিনিসটাকে কন্ট্রোল করা বা হ্যান্ডেল করা। তাহলে সাউথ ব্রিজের কাজটা কী হবে না, সাউথ ব্রিজ ম্যানেজেস লোয়ার স্পিড কম্পোনেন্টস লাইক ইউএসবি পোর্টস অ্যান্ড স্টোরেজ ডিভাইস। সাউথ ব্রিজ আবার অন্য দিকটা দেখে, ইউএসবি পোর্টে যতগুলো ডিভাইস কানেক্টেড হয়, মানে আইও ডিভাইস বলতে পারো, কানেক্টেড হয়, স্টোরেজ ডিভাইস মানে হার্ড ডিস্ক, এইসবগুলো, পেন ড্রাইভ, এইগুলো সাউথ ব্রিজ হ্যান্ডেল করে। আমরা ছবি ব্লক ডায়াগ্রাম করে তোমাদের দেখাবো একটু পরে, আগে এগুলো দেখেন, বলে নিই আগে। তাহলে এই হলো নর্থ ব্রিজ আর সাউথ ব্রিজের দুটো আলাদা আলাদা ভাগ, কে কোনটা করে, কে কোনটা দেখে, পুরো টোটালটা এখানে বলে দিলাম। এই যে ছবিতে দেখছো, এইটা এরকম হচ্ছে চিপসেট পাবে, ঠিক আছে। এই চিপসেটগুলো কি হয়, একটার সঙ্গে আর একটা কানেক্টেড হয় এই বাস লাইন দিয়ে, এগুলোকে বাস লাইন বলে। দেখতেই পাচ্ছ এখানে কত সূক্ষ্ম, ছবিটা বড় করা আছে বলে এরকম দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এগুলো খুব অল্প জায়গায় খুব সূক্ষ্ম লাইন একটা চিপসেটের সঙ্গে আর একটা চিপসেটের সঙ্গে যুক্ত থাকে। মনে করো মেমোরিতে গেছে, প্রসেসরে গেছে, এরকম বিভিন্ন জনের সঙ্গে এরকম এর মধ্যে দিয়ে ডাটা বলো, কারেন্ট বলো, ইলেকট্রিক সিগন্যাল বলো, সব ফ্লো হয়।
এবার আসবো চিপসেট আর্কিটেকচার। চিপসেট আর্কিটেকচার বলতে আমরা কি বুঝি না, মাদারবোর্ড বাসেস, এই এক্ষুনি দেখালাম এরকম বাস, এই যে ইলেকট্রিক্যাল সিগন্যাল যে পাথগুলো থাকে সেগুলোকেই বলে বাসেস, বাস যেখান দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যাল ফ্লো হয়। তা মাদারবোর্ড বাসেস আর রেগুলেটেড বাই এ নাম্বার অফ কন্ট্রোলার্স ইন এ পিসি মাদারবোর্ড। মাদারবোর্ড বাসেস মানে ট্রাফিকের মতো, ট্রাফিক পুলিশ যেমন থাকে, যে রাস্তা দিয়ে কিরকম গতিবেগে বাস যাবে বা কখন কোন বাস কোন সিগনালে থামাবে, কোনটা একে চার মাথার, মনে করো একটা চার মাথার মোড় আছে, সেখানে কোন দিক থেকে আগে কোন দিকে যাবে, তারপরে কোন দিক থেকে কোন দিকে যাবে, কোনটা লেফট টার্ন নেবে, কোনটা ইউ টার্ন নেবে, এই সবগুলো যে কন্ট্রোল করে ট্রাফিক পুলিশ, এখানেও ঠিক তেমনি মাদারবোর্ড বাসেস কন্ট্রোল হয় বা রেগুলেটেড হয় কন্ট্রোলার দিয়ে। এ নাম্বার অফ কন্ট্রোলার ইন এ পিসি মাদারবোর্ড, অনেক কটা কন্ট্রোলার থাকে। দিস অল স্মল সার্কিটস, এই যে কন্ট্রোলারগুলো যে এক একটা তো ছোটো ছোটো সার্কিট নিয়ে গঠিত, প্রত্যেকটা কন্ট্রোলার তার সঙ্গে কেন্দ্র করে একটা সার্কিট আছে। সেই যে ছোটো ছোটো যে সার্কিটগুলো আছে, এই সার্কিটগুলো নিয়ে কন্ট্রোলার তৈরি, এবং সেইটা লুক আফটারে পার্টিকুলার জব। প্রত্যেকটা সার্কিট বলো বা প্রত্যেকটা কন্ট্রোলার বলো আলাদা আলাদা জব দেখাশোনার দায়িত্বে থাকে বা আলাদা আলাদা জবের জন্য রেসপন্সিবল থাকে। So, considering the fact that there are many different types of hardware and for this a number of controllers are needed on a motherboard. এখন মাদারবোর্ডে তো অনেক হার্ডওয়্যার কানেক্টেড থাকে ইন্টারনালি প্লাস এক্সটার্নালি, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কন্ট্রোলার প্রচুর পরিমাণে থাকবে, অনেক থাকবে। এই এতগুলো কন্ট্রোলার একসঙ্গে যদি কাজ শুরু করে বা কাজ করে, তাদের যা জব রেসপন্সিবল দেওয়া আছে, তবেই প্রত্যেকটা হার্ডওয়্যার এক্সটার্নাল বলো ইন্টারনাল বলো সব কিছু একসঙ্গে ঠিকঠাক কাজ করবে। অ্যান্ড দাস মোস্ট অফ দিস কন্ট্রোলার ফাংশন ওয়ার গ্রুপ টুগেদার ইন্টু এ কাপল অফ লার্জ চিপস হুইচ মেক্স দ্য চিপসেট আর্কিটেকচার। এই যে প্রত্যেকটা কন্ট্রোলারগুলো একসঙ্গে হয়ে যে একটা বড় চিপের মধ্যে এসে গেছে, আগে ছোট ছোট এরকমভাবে সার্কিটগুলো ভাগ করা ছিল। টেকনোলজি অ্যাডভান্সের সঙ্গে সঙ্গে এগুলো সব কটা একসঙ্গে গ্রুপ করে একটা চিপসেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেটা নর্থ ব্রিজ হোক বা সাউথ ব্রিজ হোক, একটা চিপসেট, সেটা পরে আসবো কোনটা কার মধ্যে দেওয়া আছে। তো এখন ধরে নাও চিপসেট একটা টোটাল বড় আইসি, এটা অ্যাকচুয়ালি বেশ টেকনিক্যালি আইসি, যেটাকে আমরা চিপসেট বলছি, সেই চিপসেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তার ফলে কি হলো, মনে করো একই কাজ করে একই দিকে বা একই কাজ করে একই ক্যাটেগরির এরকম ছোট ছোট কিছু কন্ট্রোলার নিয়ে একটা চিপসেট গঠিত হলো। আবার আরেকটা দিকে সেখানে কিছু এরকম ছোট ছোট কন্ট্রোলার আছে, সেইগুলো নিয়ে একটা চিপসেট তৈরি হলো। তো এইভাবে হচ্ছে চিপসেটের আর্কিটেকচারটা তৈরি হয়, যেটা আমাদের এখানে হেডিং ছিল চিপসেট আর্কিটেকচার। এই চিপসেট আর্কিটেকচারটা এইভাবে। তাহলে আরেকবার এখানে বলে নিই যে মাদারবোর্ডের যে ডাটা ফ্লো হয়, যে বাসের মাধ্যমে ডাটা ফ্লো হয়, সেগুলো রেগুলেটেড হয় কন্ট্রোলার আইসি দিয়ে। এই কন্ট্রোলার আইসিটা কি না, একটা ছোট ছোট ইলেকট্রনিক সার্কিট, যাদের একটা পার্টিকুলার জব দেওয়া আছে, তুমি এটা দেখবে, তুমি এটা দেখবে, তুমি এটা দেখবে, তুমি এটা দেখবে, তারা সেই কাজে ব্যস্ত। এবার এই ছোট ছোট যে কন্ট্রোলারগুলো আছে, এরা হার্ডওয়্যারের ইন্টারনালি এক্সটার্নালি যত রকমের কাজ আছে দেখাশোনা করে। এই কন্ট্রোলারগুলো ছোটো ছোটো সার্কিট নিয়ে যে কন্ট্রোলারগুলো হয়েছে, এগুলো দেখাশোনা করে। কারণ আলাদা আলাদা হার্ডওয়্যার, প্রত্যেকটা আলাদা আলাদা, মনে করা যাক প্রিন্টার একটা ক্যাটেগরি, স্ক্যানার একটা ক্যাটেগরি, এরকমভাবে আলাদা আলাদা আছে। তো তা এগুলো ইন্টারনালি প্লাস এক্সটার্নালি, তাহলে প্রত্যেকটার জন্য একটা করে কন্ট্রোলার এই মাদারবোর্ডে ডেডিকেটেড আছে। এইবার এই যে ছোট ছোট কন্ট্রোলার, এইগুলো নিয়ে যখন একটা আইসির মধ্যে এলো, সেটাই দাঁড়ালো হলো চিপসেট। এইভাবে হচ্ছে চিপসেটের ইন্টারনাল স্ট্রাকচারটা তৈরি হয়। এবারে দেখব আমরা ভেতরে কিভাবে হয়। ডিউ টু দ্য ডিফিকাল্টি অফ ইন্টিগ্রেটিং অল কম্পোনেন্টস onto a single chipset, this Intel's earlier chipset were broken down into a multi-tier architecture known as North Bridge South Bridge architecture. এই ছোট ছোট কন্ট্রোলারগুলো যখন একটা আইসির মধ্যে ঢুকে গেল, সেটা অনেকটা জটিল হয়ে গেল।
বা অনেক এর আইসিটা অনেক বড় হয়ে গেল, চিপসেটটা অনেক বড় হয়ে গেল, তখন ইন্টেল কি করলো, এটা ক্যাটেগরি ওয়াইজ বা এর কাজ করবার কে কী কাজ করে সেই তার উপর বেস করে দুটোকে ভাগ, মানে একটা চিপসেটের মধ্যে দুটো ভাগ করলো, নর্থ ব্রিজ সাউথ ব্রিজ, আর দুটোই একটা চিপসেটের মধ্যে দুটো ভাগ করে দিল, নর্থ ব্রিজ সাউথ ব্রিজ, যেটা নাকি পরবর্তীকালে আবার ওটা ডিভাইড হয়ে গেল, মানে একটার মধ্যে নর্থ ব্রিজ সাউথ ব্রিজ ছিল, সেটাকে আবার দুটো ভাগে ভাগ করলো। ইট ওয়াজ ফার্দার ডিভাইডেড ইন্টু টু কম্পোনেন্টস, দ্যাট ইজ নর্থ ব্রিজ একটা চিপসেট, সাউথ ব্রিজ একটা চিপসেট। এই যে দেখতে পাচ্ছ এখানে নর্থ ব্রিজ একটা চিপসেট, সাউথ ব্রিজ একটা চিপসেট। তাহলে প্রথমে কন্ট্রোলার কী হলো, আর্কিটেকচারটা কী দাঁড়ালো, প্রথমে আলাদা আলাদা ছোটো ছোটো কন্ট্রোলারের ভাগ ছিল, সেটাকে একটা বড় আইসির মধ্যে চিপসেটের মধ্যে ঢোকালো, কিন্তু একটা বড় আইসি চিপসেটের মধ্যে ঢোকানোর ফলে কী হলো, সেটা অনেক জটিল হয়ে গেল, অনেক কমপ্লেক্স হয়ে গেল, সেটাকে দুটো একটাই জিনিসের মধ্যে দুটো ভাগে ভাগ করেছিল, নর্থ ব্রিজ সাউথ ব্রিজ, সেটাকে আবার পরবর্তীকালে দুটো আলাদা আলাদা চিপসেটে আলাদা আলাদা আইসিতে ভাগ হয়ে গেল, একটা ডেডিকেটেডলি নর্থ ব্রিজ চিপসেট, একটা ডেডিকেটেডলি সাউথ ব্রিজ চিপসেট। These north bridge and south bridge were connected by a powerful internal bus called a link channel. অবশ্যই নর্থ ব্রিজ সাউথ ব্রিজ যদি আলাদা হয়ে যায়, আলাদা হলেও নিজেদের মধ্যে তো কানেক্টেড থাকতে হবে, নাহলে নিজেদের মধ্যে ডাটা আদান প্রদান কী করে হবে, সেটা কার মাধ্যমে হয়, একটা লিঙ্ক চ্যানেলের মাধ্যমে হয়। Here these two chips manage communication between the CPU and other parts of the motherboard by sharing the work of managing the data traffic and constitute the core logic chipset of the PC motherboard. দুটো চিপসেটের আলাদা আলাদা কাজ ভাগ হয়ে গেল, তারা সিপিইউর সঙ্গে কমিউনিকেশন রাখবে, মাদারবোর্ডে আদার পার্টস যেগুলো আছে তাদের সঙ্গে কমিউনিকেশন রাখবে, এক্সটার্নাল যদি ডিভাইস কিছু বিভিন্ন পোর্টে ইউএসবি পোর্ট বা অন্যান্য পোর্টে যদি কানেক্টেড হয় সেগুলোর সঙ্গে কানেকশান রাখবে, এবং এই যে কানেকশান কীরকমভাবে রাখবে সব এই দুটো চিপের মধ্যে আলাদা আলাদা ভাগ করে দেওয়া হলো। এইখানে দেখতে পাচ্ছ, যদি এক একটা করে আমি বড় করে দেখাই, নর্থ ব্রিজের মেনলি তিনটে ফাংশান, একটা হচ্ছে সিপিইউর সঙ্গে কানেকশান, প্রসেসরের সঙ্গে কমিউনিকেশান, মেমোরির সঙ্গে কমিউনিকেশান, আর এজিপি যদি কোনো কার্ড লাগানো হয় তার সঙ্গে কমিউনিকেশান। এই তিনটে কমিউনিকেশান নর্থ ব্রিজের ক্ষেত্রে একদম ফাইনাল, মানে একে এই দায়িত্বে দেওয়া হলো। তার মানে এ ডাইরেক্টলি নর্থ ব্রিজ সাউথ ব্রিজের মধ্যে যদি কে কানেক্ট করে, যদি জিজ্ঞেস করে বা যদি কোথাও বলে, তাহলে বলতে হবে নর্থ ব্রিজ। সাউথ ব্রিজ কী করে না, সাউথ ব্রিজ ভায়া নর্থ ব্রিজের মাধ্যমে, যেমন ধরো সাউথ ব্রিজ হার্ড ডিস্কের সঙ্গে কমিউনিকেশান করলো, বিভিন্ন পিসিআই বাসে পিসিআই স্লটে যদি কোনো কার্ড ফার্ড লাগানো থাকে সেগুলো করলো, ইউএসবি পোর্ট সেগুলো করলো, এসব কিছুর সঙ্গে করলো মানে কি, এগুলো তো আলটিমেটলি প্রসেসর বা র্যামে পাঠাতে হবে। ধরো হার্ড ডিস্ক থেকে কোনো ডাটা যখন আমরা রিড করি সেটা কোথায় জমে, র্যামে ওটা ডাউনলোড হয়, ইনফরমেশানটা হার্ড ডিস্ক থেকে র্যামে ডাউনলোড হয়, তাহলে সেটা কিভাবে হবে, এই হার্ড ডিস্ক থেকে যাবে সাউথ ব্রিজ থেকে যাবে নর্থ ব্রিজ হয়ে মেমোরিতে। আর যদি কোনো ইনস্ট্রাকশান বা যদি কোনো ওই ধরনের কিছু ডাটা হয় যেটাকে প্রসেসর ডিসাইড করবে, প্রসেসরে যেরকম প্রোগ্রামিং করা আছে প্রসেসর ডিসাইড করবে সেই জিনিসটা কীরকমভাবে হবে কি না হবে, তাহলে সাউথ ব্রিজ হয়ে নর্থ ব্রিজ হয়ে প্রসেসরে যাবে, আবার প্রসেসর থেকে ফেরত আসবে নর্থ ব্রিজ হয়ে সাউথ ব্রিজ তখন মনে করো একটা প্রিন্ট কমান্ড দেবো আমরা, এখান থেকে এক্সেল বা ওয়ার্ডে একটা প্রিন্ট কমান্ড দিলাম, তাহলে সেটাকে কি এক্সিকিউট করবে কে, প্রসেসর, কার হেল্প নিয়ে সেই ইনস্ট্রাকশানটা পাঠাবে নর্থ ব্রিজে, ডাটাটা আছে মনে করো এই মেমোরিতে, নর্থ ব্রিজ থেকে গেল সাউথ ব্রিজ থেকে এই প্রিন্টার এখানে লাগানো আছে, প্রিন্টার পোর্টে সেই ইনস্ট্রাকশানটা যাবে, প্রিন্টার সেটাকে প্রিন্ট করবে। তাহলে কি হলো, এর ফলে কি হলো, দায়িত্ব ভাগ করে নেওয়ার ফলে কি হলো না, কাজ অনেক সুবিধা হয়ে গেল, ফাস্ট হয়ে গেল। যদি মনে করো এজিপির কার্ডের কোনো ব্যবহার এখন এই মুহূর্তে হচ্ছে, তাহলে সাউথ ব্রিজ সেদিকে মাথায় গলাবে না, সেটা সম্পূর্ণ নর্থ ব্রিজ দেখে নেবে, তাহলে সাউথ ব্রিজের ওপর চাপ পড়লো না। আবার মনে করো যদি কোনো ওই প্রিন্ট বা ওই ধরনের কিছু হার্ড ডিস্ক থেকে তথ্য আনা কিছু আনা, তাহলে সাউথ ব্রিজ সেটাকে হ্যান্ডেল করে নর্থ ব্রিজের দিকে ঠেলবে। নর্থ ব্রিজ যতক্ষণ না পাবে, নর্থ ব্রিজের চাপ নেই, নর্থ ব্রিজ কী করবে, প্রসেসর থেকে ইনস্ট্রাকশানটা পাঠিয়ে দিল সাউথ ব্রিজকে, তুমি হার্ড ডিস্ক থেকে ইনফরমেশানটা আনো বা ডাউনলোড করো,
করবে নর্থ ব্রিজ, সেটাকে কন্ট্রোল করবে নর্থ ব্রিজ, করাবে হার্ড ডিস্ককে দিয়ে, হার্ড ডিস্ক থেকে করাবে নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ করে যখন নর্থ ব্রিজে সেটাকে ফেরত পাঠাবে, নর্থ ব্রিজ তখন সেটা মেমোরিতে ডাউনলোড করবে এবং প্রসেসরকে জানিয়ে দেবে যে ইনস্ট্রাকশানটা পাঠানো হয়েছিল সেটা ডান। এইরকমভাবে এখানেও যদি দেখে আরও স্পষ্ট করে এখানে বলা আছে কে কোনটা হ্যান্ডেল করে। দেখো একটু আগে যেটা বলছিলাম, নর্থ ব্রিজ সিপিইউ, র্যাম, ভিডিও কার্ড, ইথারনেট এইগুলোকে হ্যান্ডেল করে। সেখানে সাউথ ব্রিজ কী করে, পিসিআই স্লটে যত কার্ড লাগানো আছে, ইউএসবি, এডিএ, ফ্লপি, সিডি রম, কিবোর্ড, মাউস, প্রিন্টার, বায়োস এবং আদার্স যদি কিছু আইও ডিভাইসেস থাকে, তার মানে এই কটা থেকে যে কোনো ইনফরমেশান আদান প্রদান যখন হবে সেটা ভায়া সাউথ ব্রিজ হয়ে নর্থ ব্রিজে যাবে। কিন্তু এগুলোর সঙ্গে যখন কিছু হবে তখন নর্থ ব্রিজের কোনো ফাংশন আসবে না। আবার যদি এটা দেখি, এটা আরেকটু এখানে দেখো পিসিআই স্লট, নর্থ ব্রিজ, এখানে এই যে পিসিআই লেখা আছে, সিপিইউ, র্যাম, ভিডিও কার্ড, ইথারনেট, এখানে দেখো সেইটা আরও বিস্তৃত আকারে দিয়েছে। ইউএসবি এখানে সাউথ ব্রিজের দ্বারা হ্যান্ডেল হচ্ছে, বায়োস সাউথ ব্রিজের দ্বারা হ্যান্ডেল হচ্ছে, পিসিআই স্লট সাউথ ব্রিজের দ্বারা হ্যান্ডেল হচ্ছে, ঠিক আছে, এইগুলো সব এই হার্ড ডিস্ক সাউথ ব্রিজের দ্বারা হ্যান্ডেল হচ্ছে। আর সিপিইউর সঙ্গে নর্থ ব্রিজ হ্যান্ডেল করছে, নর্থ ব্রিজ হ্যান্ডেল করছে, এজিপি হ্যান্ডেল করছে, আর এদিকে মেমোরি হ্যান্ডেল করছে। এবার যদি এখান থেকে কোনো ডাটা আদান প্রদান করতে হয় তাহলে এই থ্রু হয়ে এই সিপিইউতে যাবে। খুব ক্লিয়ার এখানে প্রসেস, কোনো রকম জটিলতা নেই, প্রোগ্রামিং সব রকম করা আছে, তার ফলে কি হবে, যে যার নিজের ফাংশন করতে সুবিধে হবে। এবারে আসবো নর্থ ব্রিজ সাউথ ব্রিজ করছি। এবার চিপসেটের আর্কিটেকচার হয়ে গেল। এবার তাহলে নর্থ ব্রিজটা দেখি আমরা কি আছে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চিপ ইন দ্য কোর লজিক চিপসেট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো, মেন সিপিইউকে সে সিপিইউ, মেমোরি এবং এজিপির সঙ্গে সে যখন কমিউনিকেশান রাখছে তার মানে মোস্ট ইম্পর্টেন্টই হবে। ইট ইজ দ্য হাইয়েস্ট স্পিড কম্পোনেন্ট অফ দ্য চিপসেট যত আছে মাদারবোর্ডে তার মধ্যে এটার স্পিড সবচেয়ে হাইয়েস্ট, অ্যান্ড রেসপন্সিবল ফর দ্য ইন্টারফেসিং অফ সিপিইউ, মেন মেমোরি, র্যাম, লোকাল এজিবি গ্রাফিক্স slots and controlling the flow of data between the CPU, RAM, AGB port, handling communication among them, যেটা এগুলো আগেই বললাম যে নর্থ ব্রিজ কার সঙ্গে কমিউনিকেশান রাখে এবং কীভাবে রাখে। ইট ইনডাইরেক্টলি কন্ট্রোলস দ্য ফ্লো অফ ডাটা অ্যামং দ্য হার্ডওয়্যার পার্টস, ইনডাইরেক্টলি এটাকে কন্ট্রোল করে ডাটা ফ্লো কাদের মধ্যে, CPU, RAM, AGB, এই সাউথ ব্রিজ, এইগুলোর মধ্যে ডাটাটা কীরকম রেটে ফ্লো হবে, কীভাবে হবে, এটা সে ইনডাইরেক্টলি কন্ট্রোল করে। ইট এস্টাবলিশড এ 4-way কানেকশান বিটুইন দেম, 4-way কানেকশান কেন না, নর্থ ব্রিজ টু সিপিইউ, সিপিইউ টু নর্থ ব্রিজ টু র্যাম, র্যাম টু নর্থ ব্রিজ টু এজিবি স্লট টু নর্থ ব্রিজ টু সাউথ ব্রিজ টু নর্থ ব্রিজ, তাহলে 4-way কানেকশান হলো। So this north bridge is usually slightly larger than the south bridge. It is closer to CPU and main memory. নর্থ ব্রিজ সাধারণত একটু বড় আকারের হয় এবং এটা সিপিইউ এবং মেমোরির খুব কাছে থাকে। দেখো এটা দেখো, এটা হচ্ছে সিপিইউ স্লট, এখানে সিপিইউ স্লটের কাছে থাকে, এখানে মেমোরি, এটা হচ্ছে মেমোরি স্লট, তাহলে মেমোরি আর সিপিইউর খুব কাছে থাকে। তুলনামূলকভাবে সাউথ ব্রিজটা দেখো এটা অনেক দূরে চলে এসছে, নর্থ ব্রিজ থেকে অনেক দূরে চলে এসছে, ঠিক আছে। So that whenever the CPU needs data from RAM, request can be sent to the memory controller of the north bridge, and the advantage is it reduces the amount of time taken by a packet of data from the CPU to memory. তার ফলে কি হলো, ক্লোজার থাকার জন্য সিপিইউ থেকে কোনো ইনফরমেশান র্যাম বা কোথাও দেওয়া নেওয়া হলে সেখানে খুব কুইকলি কাজ করে। প্রথমে নর্থ ব্রিজের মেমোরি কন্ট্রোলারে যাবে, মেমোরি কন্ট্রোলার সেটাকে
মেমোরিতে পাঠাবে, মেমোরি থেকে আবার নর্থ ব্রিজে ফিরে আসবে, নর্থ ব্রিজ থেকে মেমোরিতে চলে যাবে। তার ফলে এই যে ডাটা যে ট্রান্সফারের রেটটা সিপিইউ টু মেমোরি এটা খুব ফাস্ট হয়ে গেল। As the speed of the processor becomes faster, so this north bridge generally gets larger amount of data traffic passed in a very high frequency, so it gets more hotter. Therefore, to control its temperature and provide more cooling, a big heat sinker is attached to it. যেহেতু এদের মধ্যে ডাটা আদান প্রদানের রেটটা খুব ফাস্ট হয়, তার মানে একটা পার্টিকুলার টাইমে, একটা পার্টিকুলার মনে করো 1 সেকেন্ডে খুব হাই ফ্রিকোয়েন্সি ডাটা এদের মধ্যে আসে। এদের মধ্যে মানে নর্থ ব্রিজে অবশ্যই আসতে হবে, কারণ নর্থ ব্রিজ থেকে তো জিনিসটা কন্ট্রোল হবে সব জায়গায়। তাহলে র্যাম থেকে আসছে, এইচবি থেকে আসছে, প্রসেসর থেকে আসছে, আবার দিচ্ছে বিভিন্ন জায়গায় দিচ্ছে, এসব সাউথ ব্রিজ থেকে দিচ্ছে, নিচ্ছে, হতে থাকছে। তাহলে এত বেশি ডাটা ধরো 1 সেকেন্ডে যদি এর মধ্যে প্রসেস হতে হয়, নর্থ ব্রিজের মধ্যে প্রসেস হয়, ন্যাচারালি তার প্রসেসিং পাওয়ার অনেক হাই হতে হবে। আর প্রসেসিং পাওয়ার হাই হলে কী হয়, তা সেটা অনেক বেশি হিট জেনারেট করে। তার জন্য নর্থ ব্রিজের ওপরে সবসময় একটা বড় হিটসিঙ্ক দেওয়া থাকে সেটাকে কুল করার জন্য। কীভাবে কুল করে না, এটা হিটসিঙ্কটা লাগানো থাকলে হিটটা আইসিটা থেকে, চিপসেটটা থেকে হিটটা ওই মেটাল যে হিটসিঙ্ক দেওয়া থাকে সেখানে যায়, এবং সেটা তখন বাতাসের সংস্পর্শে এসে হিটটা ছড়িয়ে যায়, এইভাবে ঠান্ডা রাখে। সেই তুলনায় সাউথ ব্রিজে কিন্তু কোনো হিটসিঙ্ক দেওয়া থাকে না। তাহলে এই জন্য বিগ হিট সিঙ্কার ইজ অ্যাটাচ টু ইট অ্যাটাচ থাকে। এবারে দেখিনি সাউথ ব্রিজ, দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট চিপ ইন দ্য কোর লজিক চিপসেট হচ্ছে দ্বিতীয়, নর্থ ব্রিজের পরে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট। সাউথ ব্রিজ ইজ লোয়েস্ট স্পিড কম্পোনেন্ট অফ দ্য চিপসেট। নর্থ ব্রিজের তুলনায় সাউথ ব্রিজের স্পিডটা অনেক কম হয়। ইট ইজ রেসপন্সিবল ফর কন্ট্রোলিং দ্য অপারেশন অফ ট্রান্সফার ডাটা অ্যান্ড আইও to and fro from the hard disk to all other IO devices as well as peripheral devices, যেটা দেখালাম এখানে ছবিতে, যে সাউথ ব্রিজ কাদের সঙ্গে কমিউনিকেশন করে সেটাই এখানে বলা হয়েছে। During the data transfer process between the hard disk and to all other IO and peripheral devices, for the data controller and access the north bridge directly link signal from the IO units to the CPU with the help of CICC, Controller Integrated Channel Circuitry, which is connected to the north bridge by a link channel known as internal bus. এই যে ডাটা প্রসেস যখন সাউথ ব্রিজ করবে হার্ড ডিস্ক এবং অন্যান্য আইও ডিভাইসের সঙ্গে, আলটিমেটলি সেটা তো নর্থ ব্রিজের থ্রু দিয়ে মেমোরি প্রসেসর এইসবে যাবে, সেইগুলো কারণ তার জন্য একটা CICC, কন্ট্রোলার ইন্টিগ্রেটেড চ্যানেল সার্কিটরি থাকে। এই পাথটা কোন পাথ দিয়ে হবে থাকে, যেটা কানেক্টেড থাকে নর্থ ব্রিজের সঙ্গে ভায়া এক লিঙ্ক, মানে ওই থাকে না বাইপাস, বা এটা একটা শর্টকাট, এরকম একটা, যেমন আমরা মেন রোডের সঙ্গে বাইপাসের সঙ্গে একটা শর্টকাট থাকে, বা এরকম যে আমাদের যেমন এখানে একটা রাস্তার সঙ্গে আরেকটা রাস্তা যেমন একটা কানেকশান থাকে, ওই রকমই এখানে নর্থ ব্রিজের সাউথ ব্রিজ থেকে যদি ডাটা যে কোনো আইও ডিভাইস হার্ড ডিস্কের সঙ্গে কমিউনিকেশন করার পর যখন ডাটাটা উপরের দিকে যাবে, মানে নর্থ ব্রিজ হয়ে সিপিইউর দিকে যাবে, সেখানে যে পাথটা দিয়ে কানেকশান হয়, এই যে পাথটা দিয়ে কানেকশান হয়, এইটার এখানে একটা লিঙ্ক থাকে। কি লিঙ্ক না, এই যে লিঙ্ক চ্যানেল নোন অ্যাজ ইন্টারনাল বাস। ইন্টারনাল একটা বাস থাকে, এটা ইন্টারনাল বাস এই কারণে করা হয়েছে যাতে ডাটা স্পিডটা ঘাটতি না হয়, কারণ এটা সাউথ ব্রিজের স্পিড কম, সেখানে নর্থ ব্রিজে গিয়ে পড়বে, তার স্পিড অনেক বেশি, সেখানে থেকে আবার সিপিইউর দিকে যাবে। তো এই যে ঘাটতিটা যাতে না হয় তার জন্য কন্ট্রোলার ইন্টিগ্রেটেড চ্যানেল সার্কিটরি থাকে, যেটা কিনা কানেক্টেড থাকে নর্থ ব্রিজের সঙ্গে বাই এ লিঙ্ক চ্যানেল নোন অ্যাজ ইন্টারনাল বাস। আর কি, the IO ports and buses generally operated at a far slower speed than the FSB connected to the CPU by the north bridge. IO ports-এর সঙ্গে সাউথ ব্রিজ তো এইগুলো হ্যান্ডেল করে, IO পোর্ট, হার্ড ডিস্ক, PCI স্লট, এইগুলো। তা এদের মধ্যে সাউথ ব্রিজের সঙ্গে যে কমিউনিকেশনটা সেটা অনেক স্লোয়ার রেটে হয় কম্পেয়ার টু CPU-এর সঙ্গে নর্থ ব্রিজের যে কমিউনিকেশন হয় সেটা তুলনায় অনেক ফাস্ট রেটে হয়। So an external system support is being provided by a device through the south bridge by implementing the slower capabilities of the motherboard in a
নর্থ ব্রিজ সাউথ ব্রিজ চিপসেট আর্কিটেকচার নোন অ্যাজ দ্য সুপার আইও। তার ফলে এই যে একদিকটা হচ্ছে স্লোয়ার রেটে আদান প্রদান, আর এক দিকটা হচ্ছে হাই রেটে, কিন্তু দুটো আলটিমেটলি তো নর্থ ব্রিজের কাছে গিয়ে প্রসেসর বা মেমোরিতে যেতেই হবে। তার মানে স্লো স্পিড থেকে, যেটা একটু আগে বলছিলাম, স্লো স্পিড থেকে হাই স্পিডে গিয়ে পড়বে। এর ফলে যদি কোনো যাতে মিসম্যাচ না হয়, কোনো রকম হ্যাম্পার না হয় ডাটা ফ্লোতে, তার জন্য নর্থ ব্রিজ সাউথ ব্রিজ চিপসেট আর্কিটেকচারে একটা সিস্টেম, এক্সটার্নাল সিস্টেম সাপোর্ট ওই ডিভাইসের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে থাকে, যেটাকে বলা হয় সুপার আইও। ঠিক আছে, ওই জিনিসটাকে মানে কন্ট্রোল করে যাতে মিসম্যাচ না হয়। দিস সুপার আইও ডিভাইসেস কনসিস্ট অফ ভেরিয়াস সিস্টেম সাপোর্ট ফর দ্য আইও পোর্টস বাসেস হুইচ ইনকর্পোরেটস সেট অফ নাম্বার অফ ডিফারেন্ট কন্ট্রোলার ফাংশন। এই সুপার আইওটা কি না, একটা ওই আবার সেই কন্ট্রোলারে চলে এলো, যে কন্ট্রোলারগুলো এই তো টোটাল যে ডাটা ফ্লো এই সিস্টেমের মধ্যে, বিভিন্ন সিস্টেমের মধ্যে পোর্ট, পিসিআই স্লট, হার্ড ডিস্ক, মেমোরি, নর্থ ব্রিজ সাউথ ব্রিজ, এইটা টোটাল জিনিসটা এই বাস কন্ট্রোলারগুলো এগুলো কন্ট্রোল করে, এবং তার টেকনিক্যাল নাম হচ্ছে সুপার আইও। তাহলে সুপার আইও ডিভাইসেস বলে আলাদা ডেডিকেটেড করা হয়েছে, যেটা কিনা এই ঘাটতিটা যাতে না হয়, কোনো হ্যাম্পার না হয় ডাটা ফ্লো, এই পুরো জিনিসটা দেখে। ঠিক আছে, তো আজকে এই শুধু সাউথ ব্রিজ, নর্থ ব্রিজ, সাউথ ব্রিজ আর চিপসেট, এইটা টোটালটা জিনিসটা যতখানি সম্ভব সহজ করে পয়েন্ট বাই পয়েন্ট ছবি দিয়ে, গ্রাফিক্স দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হলো না। তোমরা বুঝতে না পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করো, কোনটা বুঝতে পারলাম না, আমরা তার রিপ্লাই দেবো। আর ভিডিওগুলো লাইক করো, এবং যাদের সাবস্ক্রাইব করা নেই সাবস্ক্রাইব করো। পরের দিন আবার আমরা এর কন্টিনিউয়েশন পার্ট নিয়ে পরের ভিডিও ফিরে আসবো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।